নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মায়ের হাতে বানানো ঝিঙে দিয়ে একটি রেসিপি। কি সেটা লাস্টে মা বলবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো মুগের ডাল দিয়ে দিলাম। যে ডালটা আমাদের প্রয়োজন সেই রকম দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা ডাল দেবে যতটা দরকার। এবার ডালটাকে ভালো করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ডালটা কিন্তু ভাজার সময় কোনো তেল দিইনি, শুধু এমনি কড়াই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, তার মধ্যে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। ডালটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। যখন ফুটছে তখন আমি একটুখানি তার মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। নুন আর হলুদ দেয়া হয়ে গেছে, ডালটা ফুটতেও শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ডালটা সেদ্ধ হয়েছে কিনা এবার আমি দেখছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসেছে, হয়ে গেছে সেদ্ধ। এবার সেদ্ধ ডালটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ডালটা দেখো কিরকম সেদ্ধ করেছি। আবার কড়াইটাকে পরিষ্কার করে একটু তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম জিরে, একটুখানি মেথি, আর দিচ্ছি অল্প একটু সর্ষে, কালো সর্ষে। ফোড়নগুলো অল্প ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিচ্ছি দুটো তিনটে তেজপাতা, তেজপাতাগুলো অতি ছোট ছোট। একটু আদা কোচানো, এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কোচানো। এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দিচ্ছি, টমেটো গুলো এবার একটুখানি ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে তার মধ্যে এবার আরো কি কি দিচ্ছি দেখতে থাকো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের থেকে একটু কমই দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার
কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঝিঙেটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে, খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রাখতে হবে। এবার ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিচ্ছি। ঝিঙে তো জলো জিনিস, এর মধ্যে জল দিলে তো ভাজার সময় আরো জল ঢুকে যাবে, তাহলে ভাজতে দেরি হবে। এবার আমি দিয়ে দিলাম ঝিঙের মধ্যে অল্প করে লবণ, ঝিঙের পরিমাণে। ডালে তো আগেই লবণ দিয়েছিলাম, এবার ঝিঙের পরিমাণে লবণ দিলাম। এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো এরকম আস্তে আস্তে আঁচ কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। আর ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল সেদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ করা ডাল 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ঠান্ডা জল দেয়া যাবে না। আমি মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সেদ্ধ ডালই অল্প করে দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ ডাল দিয়ে এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু দিতে হবে, ডালের জল দিয়ে দিচ্ছি। ডালের ওপরে যে জলটা আছে সেদ্ধ করার পরে যে ওপরে জলটা থিতিয়ে যায়, সেই জলটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে 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 এগুলো ঝিঙেগুলো একটুখানি মাখো মাখো করে নিতে হবে। আবারও একটু দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিতে হবে। এই ডালের জল, ডাল সেদ্ধ করা ওপরে যে জলটা থাকবে সেইটাই দিতে হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে ঝিঙেগুলো একটু ওপর থেকে ভাপ পেয়েও নরম হয়ে যাবে। ঢাকাটা খুললাম, দেখো কেমন সুন্দর ফুটছে, অথচ ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এইরকম ভাবে আস্তে আস্তে আঁচ কমিয়ে কমিয়ে ঝিঙেগুলো সেদ্ধ করা ডাল বা ডালের জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। দেখো এটা নাড়ার পরে কিন্তু আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দেব। দেখো দিচ্ছি, যে বাটিটায় ডাল ছিল ওইটা অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে ফুটছে, দেখো ফুটে গেছে। এই যে ডালের বাটি ধোয়া জলটা এবার দিয়ে দিলাম। যদি ঘন হয় ডাল তাহলে কিন্তু আবারও একটু জল দিতে হবে, গরম জল। আমারও লাগলে আমিও দেব গরম জল। দেখি নেড়ে ঝিঙেগুলো যদি একটু সেদ্ধ কম থাকে তখন তো একটু জল দিতেই হবে। এখন তো ঝিঙেটা বেশ শক্ত আছে। ঝিঙে আবার বেশি প্যালপেলে হয়ে গলে গেলেও ভালো লাগে না, সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে ডালের মধ্যে, সেটাই খেতে সুস্বাদু লাগে। আবারও মনে হচ্ছে একটু জল দিতে হবে, অনেকটা গাঢ় হয়ে গেছে আর আমরা তো ভাত দিয়ে খাবো। তার আগে প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নুনটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টির দরকার। একটু চিনি দিয়ে দিলাম, নুনটা ব্যালেন্স হয়ে গেল, তাহলে খেতেও ভালো লাগবে। একদম নোনতা নোনতা ভালো লাগে না মুগের ডাল, আমাদের তো ভালো লাগে না। তোমাদের যদি তোমরা যদি মিষ্টি দিতে না চাও তাহলে দেবে না। দেখো কেমন সুন্দর ফুটছে। এখন কিন্তু গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি বলেই এরকম করে ফুটছে। আমি বারবার কিন্তু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি
যে সেদ্ধ কতটা হয়েছে। এবার গরম জল দিয়ে দিলাম। ভাতের সঙ্গে ডাল খুব ঘন ঘন ভালো লাগে না, একটু পাতলাই ভালো লাগে। এটা রুটি দিয়েও খাওয়া যায়। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ঝিঙেগুলো। একটুখানি করে চেক করে নিলাম যে কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে এসেছে ঝিঙে। আর যখনই জল লাগবে মনে করবে, পাশে গ্যাসে গরম জল করে নিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওপরে জল ভেসে উঠবে, ডাল নিচে পড়ে যাবে। ওই জন্যে আগে জল দিতে হবে, গরম জল দিতে হবে। এবার দিয়ে দিলাম একটু ঘি, অল্প ঘি দিয়েছি, বেশি না। মুগের ডাল তো একটু ঘিটি দিলে একটু সুস্বাদু লাগে, যার জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেবার পরে আমি এবার গ্যাসটা কিন্তু অফ করে দেব। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, জিরেটাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, মানে ভাজা জিরে গুঁড়ো দিলাম। ডাল কিন্তু রেডি হয়ে এসেছে প্রায়। গ্যাসও অফ করে দিয়েছি, একটু নেড়ে মিলিয়ে দিলাম, জিরেটা মিশিয়ে দিলাম ডালের সঙ্গে। এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, তবেই একটু ফ্লেমটা ভালো থাকবে। তার আগে একটুখানি দেখে নি নুনটা কেমন ঠিকঠাক হয়েছে কিনা। একদম ঠিক হয়েছে, ওকে। এবার এটাকে ঢেকে একটু, ঢেকেও রেখেছিলাম একটুখানি, ঢেকে রাখার পরে তোমাদেরকে এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখো কেমন সুন্দর হয়েছে ঘন ঘন। আর বন্ধুরা, আরেকটা কথা, যদি তোমরা রসুন না খেতে চাও তাহলে রসুন দেবে না। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।